মুসা আলাইহিস সালাম এবং অন্যান্য নবীগণের মাধ্যমে আল্লাহর বাণী শ্রবণ করা। যেহেতু নবীগণ আল্লাহর কাছ থেকে বাণী প্রাপ্ত হয়ে তা উম্মতের কাছে পাঠ করে শোনাতেন, ব্যাখ্যা করে শোনাতেন। এইভাবে শোনা, অথবা এখানে অর্থ হতে পারে যে বনী ইসরায়েলের যে বাছাইকৃত ৭০ জন নেতৃস্থানীয় লোক মুসা আলাইহিস সালামের সাথে তুর পর্বতে গিয়ে তারা আল্লাহর কালাম নিজেদের কানে শুনেছিল, এটাও উদ্দেশ্য হতে পারে। তারা আল্লাহর কালাম শুনেছে বা শুনত, বিশেষ করে নবীদের মাধ্যমে তারা আল্লাহর কালামকে শুনত। এখানে আল্লাহর কালাম বলতে তওরাত কিতাবকে বোঝানো হয়েছে। আর সুম্মা ইউহাররিফুনাহু, তারপর তারা এটাকে বিকৃত করত, মিন বাদি আকালুহু, তারা এটা ভালোভাবে বুঝে শুনে হৃদয়ঙ্গম করার পরেও তারা এটাকে বিকৃত করত। এর অর্থ হচ্ছে কোনো বাক্য অথবা তার অর্থ অথবা বাক্য এবং অর্থ উভয়টিকে বিকৃত করে ফেলা, সরিয়ে ফেলা, লুকিয়ে ফেলা বা একটির স্থলে আরেকটি স্থাপন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যেসব ইহুদিরা ছিল তাদের দ্বারা উল্লেখিত কোনো কুকর্ম সংগঠিত না হলেও তো পূর্ববর্তীদের এই দুষ্কর্মকে তারা কোনো রকম ঘৃণা করতো না, অপছন্দ করতো না, তারা এটাকে সমর্থন করত। এই কারণে তারাও পূর্ববর্তীদের মতো অপরাধীদের মধ্যে গণ্য হবে। কিন্তু কারা এবং কিভাবে তাদের কিতাবকে বিকৃত করলো এই বিষয়ে এখানে বলা হয়নি। মুফাসসিরদের মধ্যে মুজাহিদ রহমাহুল্লাহ বলেন, এই বিকৃত করা ও গোপন করা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব গুণাগুণ এবং পবিত্র কোরআনের যেসব গুণাগুণ এবং কোরআনের অবতীর্ণের কথা তাদের তওরাত কিতাবে ছিল, সেগুলোকে তারা তওরাতের যথাস্থান থেকে বিকৃত করত। কাতাদা রহমাহুল্লাহ বলেন যে আয়াতে বর্ণিত লোকগুলো হচ্ছে ইহুদিগণ। তারা আল্লাহর বাণী শুনত এবং বুঝে শুনে তারা সেগুলোকে বিকৃত করত। এই সম্পর্কে একটা হাদিস বর্ণিত আছে বুখারী শরীফে 3635 নম্বর হাদিস, কিতাবুল মানাকিব অধ্যায়ে উল্লেখ রয়েছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আন্নাল ইয়াহুদা জাউ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিদের একটি দল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন একদিন। ফাজাকারু লাহু আন্না রাজুলাম মিনহুম ওয়া ইমরাতান জানায়া, অতঃপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আমাদের একজন পুরুষ একজন মহিলা ব্যভিচার করেছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাজিদুনা ফিত